নতুন নতুন গাজন দেখার জন্য এন্টারটেইনমেন্ট এইচএনএন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। গোবিন্দ, সতীন বললে কি আনন্দ। দিদি বলবো না, আমি আমার জ্বালাই বলছি। তোমরা তো সতীনে ঘর করেছো, আর আমি একটা সতীনে ঘর করছি, জ্বালাই জ্বলে গেলাম। আচ্ছা দিদি তোমরাই বলো, 3 দিন ভাগ যদি আমি বাবার বাড়ি গিয়েছি, ওই সুযোগে ওই ভালো কাকের কাছে উঠেছে, সেটা আমি মেনে নেব। আমি নাইয়া বংশের মেয়ে, ভাগের ভাগ নিয়ে তবেই ছাড়বো। এইটা তুই কি ভেবেছিস কি? তুই ভাগের ভাগ নিবি আর আমি ভাগের ভাগ ছেড়ে দেবো? আমিও আরিয়া বংশের মেয়ে, আর আমিও নাইয়া বংশের মেয়ে, ভাগের ভাগ নিয়ে তবেই তোকে ছাড়বো। দিদি গো কি বলবো, দুঃখের কথা। একটা মাত্র স্বামী, দুজন নিয়ে সংসার করছি। ওর কাছে 3 দিন থাকে সপ্তাহে, আমার কাছে 3 দিন থাকে। তার রবিবার দিনটা পড়ে থাকে ছুটি, ওই দিনটা আমাদের কারো কাছে থাকে না, উনি একলা থাকে, একলা রান্না বান্না করে। তা দিদি গো ও 3 দিনের দিন এখন কি করেছে, ও বাপের বাড়ি চলে গেছে। তাই ও যদি বাপের বাড়ি চলে যায়, তাহলে স্বামীটা আমিও 3 দিন ধরে রাখি, মোট 6 দিন। তা তুই যদি ইচ্ছা করে তুই বাপের বাড়ি চলে যাস, তোকে তো হালখাতা করতে হবেই। দুটো দুটো বউ মামা বিছানা যে ফাঁকা, রবিবারে ছুটির দিনে মেরে দেছে তালা। আমি বাথরুমেতে গিয়ে দেখি দাদা, বাথরুমেতে গিয়ে আমি বসলাম সকাল বেলা, দেখে যখন মারছি ঘা, ধাক্কা লাগছে ফোলা আমার, ধাক্কা লাগছে ফোলা আমার, ধাক্কা লাগছে ফোলা। দাদা ভাই, আমার দুটো বউ, ভাগে থাকতে হয়। বড় বউয়ের কাছে 3 দিন, ছোট বউয়ের কাছে 3 দিন। রবিবার ছুটির দিনে আমার আলাদা থাকতে হয়, আলাদা রান্না করে খেতে হয়। সোমবার দিন ছোট বউয়ের ভাগে পড়েছি, ওকে ডেকে বলছি, দেখ ছোট বউ, আমার শরীরটা বড্ড খারাপ রে, তুই আমার একটা দিন ছেড়ে দে, আমি কলকাতায় ডাক্তার দেখাতে যাব, বন্ধুর বাড়িতে একটা রাত থেকে আর বাড়িতে চলে আসবো। হুঁ বলে উঠে চলে গেল। এদের জ্বালায় তো চোখে ঘুম আসে না, একটা ঘুমের ট্যাবলেট খেয়ে শুয়ে পড়েছি। আর আমার কচি যন্ত্রটা কি করেছে জানো? জানি না কার কাছে লোহার তারের জালের প্যান তৈরি করে নে, আর রাত্রে ঘরের ভিতরে ঢুকে লুঙ্গিটা খুলে আর পইরে দেবে না। সবপুরা তারের জালের নাকি প্যান্ট দিচ্ছি দে, ফের আবার তালা মেরে দিবি। তালাটা কেন মেরেছে জানো? উনি সকাল হলে বাথরুমে ঢুকবে, পেট পরিষ্কার করতে পারবে না, ছোলান খুঁজে আমার কাছে আসতে হবে, আর যেই আমার কাছে আসবে আটকে দেবো, ডাক্তারখানায় যেতে পারবে না। বড় বউ, ছোট বউ, তোদের কি হয়েছে বল? আমি তো অঞ্চলের প্রধান, প্রধান। আমি তোদের বিচার করে দেবো। দিদি গো, কে বিচার করবে দেখো, যে শুলে উঠতে পারে না সে না কি করবে আমার বিচার। এই তো সেদিনকার ভোরবেলা স্নান করতেছে, আমি বলি ওগো তুমি কোথায় যাবে গো? বলে আমার বিচার আছে, আমি বিচার করতে যাব। আমি বলি বাবা বিচার আছে, বিচার করতে যাক। আমি লক্ষ্মী ভান্ডার থেকে টাকা তুলে ফিরছি দিদি। আমি বলি আমার স্বামীটা সকালবেলা বেরিয়েছে, কি নিয়ে বিচার আছে একটু শুনে যাই। দিদি গো কি দেখি, গিয়ে দেখি কি বলবো, মান সম্মান তো যায়, গোটা পাড়াময় ঝাঁক দিয়ে বেড়াচ্ছে। ছি ছি ছি। দেখ ছোট বউ, তুই আর চুল কুসনি, তুই চুলকে চুলকে আমার গোটা দেহটা ঘা করে দিস। আমি এই অঞ্চলে প্রধান এবং তোর স্বামী, একটু সম্মান কর। এরপরে পাড়ার মানুষের সামনে কোনোদিন যদি আমার অসম্মান করেছিস, তোর এমন জায়গা কেমড়ে ধরবো তোর বাবা মা লক্ষ্য করতে পারবে। মুখ পোড়া অকর্মার ধাড়ি কোনো কাজের নয়, সে না কি করবে আমার বিচার। তাকে করবে আমার বিচার আমি থানায় করব। দেখ এটা আমাদের ঘরের ব্যাপার, পাঁচকার করে লাভ নেই, মানুষ খারাপ বলবে। বলছি তো তোদের বিচার আমি করে দেবো। আমার বিচার আমি থানায় করব। এইটা তুই থানায় যেতে পারিস? আচ্ছা। কেন আমি যেতে পারি না? কেন আমার গতরে কি বাজ পড়েছে? এই তুই থাম। কেন? তুই আর বড় ভুঁড়ি নিয়ে নাচিস নি। ভুঁড়ি খুলে পড়ে যাবে, আমি আর খুঁজে পাবো না। বলছি তো তোদের বিচার আমি করে দেবো। তুমি অনেক করেছো, আমার বিচার আমি থানায় করব। চল থানায় চল। চল থানায়। থানায় চল। থানায় কি বিচার হয় সেটা আমিও বুঝে নেব। এই দেখো কে এলো? আমরা দুজন থানায় যাচ্ছি। তা শুনবে না যখন যাও? তা তুমি আমাদের সঙ্গে এসো। কে? তুমি। আমি থানায় যেতে পারবো না। জানলে বিচার তিনি যেতে পারবেন না। তোদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, তোরা আমার থানায় যেতে বলিস নি। তা তুমি থানায় যাবে না কেন? তোরা আগে গিয়ে কে আছে খবরটা নে না। এই যে আমরা যাচ্ছি, আর তুমি এসো। বড় বাবু দেখলে গুলি করবে, আমি যাব না।
কেন গুলি করবি বুঝতে পারছেন দাদা ভাই? আমি অঞ্চলের প্রধান, বড়বাবুর বাড়ির সামনে পাড়ায়। তা বড়বাবুর বউকে ডেকে নিচেরা ভোটে দাঁড় করাও বলে। তা বড়বাবুর বউটা দেখতে ভালো বলে আর ফেরত দিন। তোরা আগে গিয়ে কে যাতে খবর টানে না, তোরা আগে গিয়ে কে আছে খবর টানে না। বড়বাবু দেখলে গুলি করবে আমি যাব না, বড়বাবু দেখলে গুলি করবে আমি যাব না, বড়বাবু দেখলে গুলি করবে আমি যাব না। আমি হলাম প্রশাসন, আমার বিরাট কাজ, বাজারেতে ঢুকলাম সবে পেলাম বড় মাছ। আমি হলাম প্রশাসন, আমার বিরাট কাজ, বাজারেতে ঢুকলাম সবে পেলাম বড় মাছ। মাইনে ব্যাপক পাচ্ছি হেবি আছি খুশি, মাইনে ব্যাপক পাচ্ছি হেবি আছি খুশি। 2-3 লাখ মাসে পাচ্ছি, বাঁ হাতের খেয়ে বাঁচি ঠিক। টাটা সুমো মারুতি মিলে কোটা 4 গাড়ি, টাটা সুমো মারুতি মিলে কোটা 4 গাড়ি। বেনামিতে চলছে আমার 30 খানা লরি। ভারতবর্ষে অনেক মানুষ পায় না পেটে ভাত, ভারতবর্ষে অনেক মানুষ পায় না পেটে ভাত। 18 খানা বাথরুম আমার, এসি লাগানো ছাদ। ছ জায়গায় বাংলো আমার হেভি হেভি বাড়ি, ছ জায়গায় বাংলো আমার হেভি হেভি বাড়ি। মাঝে মাঝে যাই সেখানে আসে কত নারী। আমার নাম গুয়ে হাবলদার। দাদা ভাইরা, আমাদের বড়বাবু এই 18 দিন হয়েছে শ্বশুর বাড়ি গেছে। এই ওয়াল থানার দায়িত্বটা এই অধমে দিয়ে গেছে। আমি মনে মনে ভাবছি এই থানার বড় অফিসার আমি। নো নো, গুয়ে হাবলদার। আমি কি করছি, গ্রামের ওই ছোটখাটো বিচারগুলো থানায় টেনে আনছি, আর তাদের কাছে ঘুষের টাকায় পকেট ভরাচ্ছি। এই তো আপনাদের সামনে 25 মিনিট বিচার করবো, 25,000 মেরে নিচ্ছি। তারা আসে কই? বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। মা গো মা, এত বড় একটা থানা, কোথায় পুলিশ আর কোথায় হাবলদার? এই তো এই তো ব্যারাম আছে না? ও বাবা, ও বাবা, আমার 2 পাড়া 2টো চাকাম চুকুম। হাবলদার না হুতুম পেঁচা গো। স্যার, আমাদের বিচারটা করে দিন। কইব কইব, একটু তাড়াতাড়ি করুন, এখন কইব। তাড়াতাড়ি করুন। মেয়ে ছেলে, হ্যাঁ বলো। বিচার করতে গেলে নাম তো বলতে হবে। তাই নাকি? নাম না বলে তো বিচার হবে না। তোমার নাম কি? আমার নাম হ্যাঁ। টেনে চড় মারবো স্যার। এরা আমার মারবে বলছে কেন? আমি কি অন্যায় করেছি? গুয়ে হাবল, ছাতি রাখতে হবে, ছাতি রাখতে হবে। মেয়ে ছেলে, কি হয়েছে? তোমার নাম কি? শ্রীমতী চামড়া তুলে নেবো স্যার। এরা আমার মারবে বলছে কেন? আমি কি অন্যায়
এই করেছে গুয়ে হাবলদার ছাতি রাখতে হবে ছাতি রাখতে হবে এই অটগাট স্লিপ তার মানে ইংলিশ বুঝতে পারিনি না কারা থানায় এসে দেখো অটগাট স্লিপ আর তার বাড়িটা কি তার মানে টুপিটা তোল তোল এই কি হয়েছে টু টু আটা এই রাত্রিবেলা টু টু আটা ময়দা কোথায় পাবো চুপ ইংলিশ বুঝিস না না স্যার এ ইংলিশ বোঝে না না তার মানে টুপিটা মাথায় পরিয়ে দে ও বাবা কোথাকার ইংরাজি এই নিন টু টু আটা এই কি হয়েছে কি জিরে জিরে আমার হ্যান্ডেল কই দিয়ে কি বললেন হাবলদার স্যার জিরে জিরে হ্যান্ডেল হাবলদার স্যার আপনি হ্যান্ডেল মারবেন চুপ চুপ ইংলিশ বোঝে না না তার মানে লাঠিটা তোল তোল ওয়ান ওয়ান হ্যান্ডকাপ ও বাবা হ্যান্ডকাপ তো থানায় থাকে বাবা রে ইংলিশ বোঝে না তার মানে লাঠিটা হাতে দে এই নিন হাবলদার স্যার টু টু হ্যান্ডেল এই বলুন জাননে বিচার সে কাউ কাউ কই দিয়ে এই বাবা কাউ কাউ হতে যাবে কেন উনি তো আমার স্বামী উনি এসে পড়ে গেল বলে কথা জাননে বিচার সে না আইলে বিচার হবে না সার এই তো আমি এসে গেছি খাতা কলম দিন দেখি এই তো আমি এসে গেছি খাতা কলম দিন দেখি নিজের হাতে দেখবো আমি নামটা কি বলতো আমার নাম ঘুষখোর হাবলদার স্যার যাবেন না কোথায় আছে যাবেন না আমি প্রশাসন আমার থানায় ঘুষ করলাম সুন্দর কে এলো हमको तुमको देगा तुझे फेंका কি ফেরকা फेंका ভদ্রভাবে কথা বলুন তুই ভদ্রভাবে কথা বল আমি কে জানেন আমি কে তুই জানিস কে তুই টু ক্যাট 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 মানে তো বিড়াল তাহলে আপনি কি বিড়াল নাকি চুপ ভদ্রভাবে কথা বলুন তুই ভদ্রভাবে কথা বল আমি অঞ্চলের প্রধান এই আমি এই থানায় পারে ये কি বললে আমি আমার নাম বললাম তো কি নাম বললাম তো ঘুষখোর স্যার আমার বড় বই ভুঁড়ির দিকে তাকাবেন না তুমি বসো ঠিক আছে স্যার বিচারটা করে দিন স্যার আমার ছোট বইয়ের দেহ চাঁটা চিন্তা করবেন না তুমি বসো ঠিক আছে কাল পিঠে নজর খারাপ স্যার বিচারটা করে দিন হ্যাঁ স্যার বিচারটা করে দিন কইব এই যে এদিকে শোনো আচ্ছা কি আছে বলো আজ থেকে হ্যাঁ। ওই ভালো খাকি মুটকির কাছে তুমি যাবে না কেন তুমি কার ভাতার তুমি আমার ভাতার আমার কাছে থাকবে ও ভগবান এদের মাঘ ভাতারে কি আবদারে কথাবার্তা হচ্ছে না আরে তুমি জানো না এইটা শোনো আজ থেকে ওই মুটকির কাছে তুমি যেও না আমি সুটকি আছি আমার সঙ্গে সারাদিন শুয়ে পড়ে থাকো এই ভালো খাকি এই এটা থানা রে এই দাঁড়া কাপড় খুলে এই দাঁড়া এই খজরি স্যার উঠে আসুন ওরা লেগে গেছে ওরা লেগে গেছে
হয়েছে বলুন, স্যার কি হয়েছে বলুন। গন্ডগোলের সময় স্যার কোথায় গুঁতো লেগেছে? এই দেখো কি হয়েছে জানো? কি? মনে হয় মুরগি যেন ছিল চাকার দিয়েছে, খুঁজছো না সেই জন্য খিস্তেছে। মনে হয় মুরগি যেন ছিল চাকার দিয়েছে, খুঁজছো না সেই জন্য খিস্তেছে। দমটা সবে এলো, মাথা যে বাজ পড়লো, দমটা সবে এলো, মনে হয় বাজ পড়লো, ভিতরে কনকনানি চলিছে চলিছে। ছিল চাকার দিয়েছে, খুঁজছো না এই দুজনার গাঁটে গাঁটে ছাড়বো, তোদের জন্য আমার জেল খাটতে হবে। স্যার কোথায় যাচ্ছেন? চলে যাব না, আপনি যাবেন না। মাথায় আমার ঘুরতেছে, বাড়ি চলে যাব। স্যার, আর স্যার তুমি বলে যাও আমি কার বিছানায় শোবো। তুই এদের দুজনের কাছে শুই দি রে। আরে কার কাছে শোবো? খেকি কুকুরের কাছে শো। না স্যার, আপনি যাবেন না। বিচার হলে স্বামী তোলে। স্যার, আর স্যার তোমার লাগলো কোথায় বলো, আমি তেল দেবো ডোলে। বেকায়দায় ঝেড়ে ফেলেছে, আমি কেরাসিন দিয়ে ডোলে দেবো। মাথায় আমার ঘুরতেছে, বাড়ি চলে যাব। আর স্যার তুমি বলে যাও কার বিছানায় শোবো। বিচার হলে জিতবই আমি, থাকবো স্বামী তোলে। স্যার তোমার লাগলো কোথায় তেল দেবো ডোলে। ওই কাবিনী বিচারগুলো থানায় হাজির হলো, কাবিনী বিচারগুলো থানায় হাজির হলো, পুলিশের পকেট শুধু ভরে রে ভরে রে ওর মনে হয় ছিল জাগার দিয়েছে, খুঁজছো না স্যার কোথায় লেগেছে আমি ধরতে পারছি না, আপনি একটু আমার দেখিয়ে দিন, আমি ধরে টিপে টিপে ডলে দেবো। কি হলো? কি হলো? ওইটা তো ছোট বউ। হ্যাঁ। ওরে কে? তো ছোট বউ। হ্যাঁ। আমার গ্যাস বেলুনে মেরেছে রে। স্যার অমন কথা বলবেন না, তাড়াতাড়ি তাড়াতাড়ি বিচারটা সেরে দিন। আমার স্বামীর চিন্তা বুঝে নেবো আমি। আর এদের কাছে গেলে ফের কি মারবে লাথি। ছি, 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 ছি। সর্বনাশ। ও দিদিরা, তোমরা কেউ খোঁজরি দেখেছো? যদি না দেখে থাকো আমি দেখাচ্ছি। এ চোখের সামনে মালটা দেখতে পাচ্ছ? এটা হচ্ছে কি ধেনে খোঁজরি। তাহলে কিছুদিন আগে একটা রাজমিস্ত্রি ওর বাড়িতে কাজ এসেছিল। সেই রাজমিস্ত্রির সঙ্গে রাত 12টার সময় হাত ধরে পাইলে চলে গেছিল। 2 সপ্তাহ হয়নি দিদি গো, নাতি মেরে তাড়া করেছে, রাস্তায় ঘুরতেছে, ভাতার চাই ভাতার চাই, মানে ভাতার পাগলি হয়ে গেছে। তো আমি বলি কি হবে, মেয়েটা কষ্ট করবে, আমি আমার স্বামীর বগরাটা দিলুম। যাকে ভালোবেসে সতীন করে নিয়েছি সে আমার উপর ফোঁস গালবে না। আহালো ভালো খাকি। আমি ভালোবেসে খুলে দিলাম আমার সোনার বালা। ও দিদি ভাইরা, আমি বাথরুমেতে গিয়ে দেখি আমার মেরে দেছে তালা। এই! এদের আসার আগে থানা সব তালা আমি খুলে দিচ্ছি। কোথায় তালা মারা রে? স্যার, আমার ছোট বউ এই তো তালা মেরেছে। ও ভগবান, হাই 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 হাই। ছি 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 ছি। ও দাদারা, তালা মারা জায়গাটা একবার দেখছে, দেখেছো? পুরো সেটটা বক্সে তালা মেরে তো ছেড়ে দিচ্ছে। এমন ধেনে খোঁজরি। আমার স্বামীর চিন্তা এদের কাছে গেলে ফের মারবে লাথি। আমি ভালোবেসে খুলে দিলাম আমার সোনার বালা। বাথরুমেতে গিয়ে দেখি মেরে দেছে তালা। আর কাঠিটা লেখে গামা, রইল না সম্মান, কাঠিটা লেখে গামা। রইল না সম্মান। প্রশাসন এখন শুধু ভাবিছে
যন্ত্রণা হচ্ছে বুঝতে পারছি। এক কাজ করুন, তাড়াতাড়ি বিচারটা সেরে দিন, আমরা চলে যাই আর আপনি ভিতরে চলে যান। এই বলো, চাই বিচারটা করে দিন। হ্যাঁ স্যার, বিচারটা করে দিন। কে কইবে? কেন আপনি করবেন? আমি পারবো নি। বিচারটা সেরে তারপরে এখান থেকে যাবেন। আমি চলে যাব। কেন 25,000 টাকা নেওয়ার সময় মনে ছিল না? 25,000 টাকা নেওয়ার সময় মনে ছিল না? এই দাঁড়াও, তার মানে এই বিচারটা করার জন্য আপনি 25,000 টাকা ঘুষ নিয়েছেন। আমি এই অঞ্চলে প্রধান, আমার একটা ক্ষমতা আছে, ইচ্ছে করছে সবার সামনে আপনার কানে করে চড় মেরে কানে পুঁজবার করে দিই। চুপ করুন। হাসতে লজ্জা করছে না? এই যে চাকরি আপনি করছেন, সরকার আপনাদের মাইনে দিচ্ছে না? দিচ্ছে। তাহলে সামান্য ব্যাপার নিয়ে 25,000 টাকা ঘুষটা কিভাবে নিয়েছেন? আপনার চাকরি আমি খেয়ে নেবো। পারবেন না। পারবো, পারবেন না। পারবো। কোনো প্রমাণ নেই। আছে। কি প্রমাণ? যে মোবাইল নিয়ে আমার ছোট বউ কথা বলেছিল, সেই মোবাইলটা আপাতত আমার কাছে। সমস্ত কথা রেকর্ডিং হয়ে আছে, আর এখানে যেটা হলো সেও রেকর্ডিং চলছে। এ বাবা, এগুলো চালাচ্ছি। এটা নিয়ে আমি উপরে যাব। আপনার